বিদ্যুৎ আধুনিক সভ্যতার প্রাণশক্তি। কিন্তু একসময় বিদ্যুৎ ছিল মানুষের কাছে রহস্যের মতো। প্রাচীন যুগে মানুষ প্রাকৃতিক শক্তি থেকেই বিদ্যুৎ তৈরির পথ খুঁজে পেয়েছিল। বিদ্যুৎ উৎপাদনের মূল ধারণা হলো একটি তারের কয়েলকে চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরালে বিদ্যুৎ প্রবাহিত হয়। একে বলে তড়িৎ চৌম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। 1831 সালে মহান বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই তত্ত্বটি আবিষ্কার করেন, যেমনটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। একটি লাল ও নীল কালারের ম্যাগনেট ঘুরছে, ফলে এর ম্যাগনেটিক ফিল্ডও ঘুরছে এবং তা পরিবাহীর ভেতরে ম্যাগনেটিক ফ্লাক্সকে কর্তনের মাধ্যমে ইলেকট্রিসিটি উৎপন্ন করছে। আমরা বিভিন্ন উপায়ে এই চৌম্বক ক্ষেত্রকে ঘোরাতে পারি অথবা জেনারেটরের অল্টারনেটরকে ঘোরাতে পারি। জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধে জমে থাকা পানি নিচের দিকে প্রবাহিত হয়। সেই প্রবাহের জোরে টারবাইন ঘুরে যায়। টারবাইনটি জেনারেটরের সাথে সংযুক্ত থাকে, ফলে উৎপন্ন হয় বিদ্যুৎ। এটি সবচেয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তি হিসাবে উল্লেখযোগ্য। তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা, তেল বা গ্যাস পুড়িয়ে উচ্চ তাপমাত্রার বাষ্প তৈরি করা হয়। বাষ্প টারবাইন ঘোরায়, টারবাইন জেনারেটরের সাথে সংযুক্ত থাকে। এই ঘূর্ণায়ন শক্তিই বিদ্যুৎ উৎপন্ন করে। তবে এই প্রক্রিয়ায় প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। উইন্ড স্টেশনে বাতাসের গতিশক্তিকে টারবাইন ঘূর্ণায়ন শক্তিতে রূপান্তর করে। এই টারবাইন একটি জেনারেটরের সাথে যুক্ত থাকে, ফলে উৎপন্ন হয় বিদ্যুৎ। এটি সম্পূর্ণ পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য শক্তির উৎস। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউরেনিয়ামের মতো তেজস্ক্রিয় ধাতুসমূহকে নিয়ন্ত্রিত উপায়ে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে সেখান থেকে তাপ উৎপন্ন করা হয় এবং সেই তাপের মাধ্যমে উত্তপ্ত স্টিমকে টারবাইনের মাধ্যমে পরিচালনা করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এটি কিছুটা পূর্বের থার্মাল পদ্ধতির মতোই কাজ করে। তবে থার্মাল পদ্ধতিগুলোর মধ্যে আমাদের ব্যবহার করা হতো তেল, গ্যাস এবং কয়লা, কিন্তু এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউরেনিয়াম। ইউরেনিয়ামকে পরিশুদ্ধ করে সেটিকে জ্বালানিতে রূপান্তর করা হয়, যা প্রচুর পরিমাণ ব্যয়বহুল এবং একই সাথে অনেক জটিল প্রক্রিয়া। এতক্ষণ আমরা যেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম, এই প্রত্যেকটি পদ্ধতি ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ল অনুযায়ী কাজ করে। কিন্তু এখন আমরা যেই পদ্ধতিটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সোলার সিস্টেম। সোলার সিস্টেম পূর্বের পদ্ধতিগুলোর মতো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে না। এটি ফটো ভোল্টাইক্স নীতিতে কাজ করে। মূলত আলো একটি শক্তি এবং আলোকেও বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়। যদি কোনো সোলার সেলের ওপর আলো পতিত হয়, সেক্ষেত্রে সোলার সেল সেখান থেকে সেটাকে ইলেকট্রিক শক্তিতে রূপান্তর করে। প্রথম জল চাকা থেকে আজকের স্মার্ট গ্রিড পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের এই যাত্রা মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জনের একটি। বিদ্যুৎ শুধু আলো নয়, এটি অগ্রগতির প্রতীক। বিদ্যুৎ মানে জীবন, উন্নয়ন এবং ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে।